আমি বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি। আমি টেস্ট ফরম্যাটে আর কন্টিনিউ করতে চাই না। চলতি বছরের জুনে শ্রীলঙ্কার সাথে টেস্ট সিরিজে হারের পর এভাবেই ক্রিকেটের বনেদি ফরম্যাটের নেতৃত্ব থেকে নিজেকে সরিয়ে নেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কা সফরের আগেই শুরু হয়েছিল বিতর্ক। দেশে সংবাদ সম্মেলনের পর শান্ত জানতে পারেন আগাম কোনো ঘোষণা ছাড়াই ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে তাকে। দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। শান্ত চুপ থাকলেও ভিতরে জমেছিল অভিমান। কলম্বো টেস্ট শেষে সেই অভিমানে শান্ত জানিয়ে দেন তিনি টেস্ট ক্যাপ্টেন্সি থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। তবে টেস্ট সূচি না থাকায় বিসিবি তখনও সিদ্ধান্ত নিতে তাড়াহুড়া করেনি। অবশেষে আয়ারল্যান্ড সিরিজ সামনে রেখে চূড়ান্ত হয় সিদ্ধান্ত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজে হোয়াইট হাউসের পর চট্টগ্রামে বসে বোর্ড বৈঠক। নতুন টেস্ট অধিনায়ক নিয়ে চূড়ান্ত আলোচনায় আসে 3 নাম, লিটন, মিরাজ আর শান্ত। শেষ পর্যন্ত বোর্ডের পূর্ণ আস্থা ফিরে যায় শান্তর দিকেই। সবকিছু বিবেচনায় শান্ত হয়ে ওঠেন সবচেয়ে উপযুক্ত পছন্দ। কয়েক দফা আলোচনার পর তিনিও সম্মতি দেন আবারও নেতৃত্বে ফেরার। বিসিবি জানিয়েছে আপাতত 3 সংস্করণের জন্য আলাদা অধিনায়ক নীতিতেই অটল তারা। ফলে লাল বলের নেতৃত্বে আবারও দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে। অভিমানে যিনি ক্যাপ্টেন্সি ছেড়েছিলেন সেই আবেগ থেকে হয়তো আবার ফিরেও এলেন, আরও পরিণত হয়ে, আরও দৃঢ় বিশ্বাস নিয়ে। নিজের দল, নিজের লাল বল, নিজের নেতৃত্বে নাজমুল হোসেন শান্ত আবারও বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক। ফারিজুল ইসলাম, ডেইলি সান।